हाई फ्रेंड्स, वेलकम टू शिकदार्स एकाडेमी। शिकदार्स एकाडेमीते सबाइके स्वागत। गत 1 सेप्टेम्बर सुप्रीम कोर्टेर जे राय जे इन सार्विस टीचारदेर टेट बाध्यतामूलक, तो सेई रायेर परे किन्तु एकाधिक राज्य रिभिउ पिटिशन करेছে। कि विषयबस्तु ना आपनारा जानेन जे এই যে রায়টি, এই রায় কিন্তু সবাই মেনে নিতে পারছেন না। সেই জন্য একাধিক রাজ্য একাধিক সংস্থা রিভিউ পিটিশন করেছে। এখনো পর্যন্ত মোট 8টি রিভিউ পিটিশন হয়েছে এবং একটি রিট পিটিশন হয়েছে। সমস্ত রিভিউ পিটিশন এবং রিট পিটিশন কারা করেছে, কোন ডেটে করেছে, সবই কিন্তু আমরা এই ভিডিওতে জানব। তার থেকে বড় বিষয় হলো যে এই মুহূর্তে এই 8টি রিভিউ পিটিশনকেই মেন যে মামলা তার সঙ্গে ট্যাগ করা হয়েছে। মেন মামলাটি কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন মামলা। সেই মেন মামলার সঙ্গে কিন্তু 8খানা রিভিউ পিটিশন ট্যাগ করা হয়েছে। এই 8টা রিভিউ পিটিশন দেখুন, পরপর দেখুন, এই যে 8খানা রিভিউ পিটিশন মোট কিন্তু এখানে ট্যাগ করা হয়েছে মূল মামলার সঙ্গে। তবে উল্লেখযোগ্য বিষয় যে রিভিউ পিটিশনের সময়সীমা সেটা কিন্তু 1 তারিখ অর্থাৎ 1 অক্টোবর 2025 অর্থাৎ আজ শেষ হচ্ছে। তার কারণ আপনারা জানেন রায় ঘোষণার ঠিক 1 মাস পর্যন্ত সময় থাকে রিভিউ পিটিশন করার। তো উল্লেখযোগ্য বিষয় এই জন্যই বলছি যে এখনও ওয়েস্ট বেঙ্গলের কোনো রিভিউ পিটিশন এখানে নেই। যে 8টি রিভিউ পিটিশন আপনারা দেখছেন, পরপর একটু পরেই আপনারা তার ডিটেলস দেখতে পাবেন। আমি ডিটেলস দেখাবো, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেই আমরা দেখছি। তো ডিটেলস দেখব, সেখানে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলের কোনো গল্প নেই। পরপর সব রিভিউ পিটিশনগুলো কিন্তু আমরা দেখব। তবে আর একটা জিনিস এখানে আপনারা দেখছেন যে এই যে জাস্টিস অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস এই যে জর্জ মহিষ, এই যে ইনি কিন্তু নতুন বিচারপতি এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা একটা উল্লেখযোগ্য বিষয় যে বিচারপতির কিন্তু পরিবর্তন হয়েছে। কেন পরিবর্তন হয়েছে না, আপনারা জানেন যে এই মামলাটি যে মূল মামলাটি, সেই মূল মামলাটি কিন্তু এখনও শেষ হয়নি। একটা রায়দান হয়েছে কিন্তু মূল মামলাটি এখনও শেষ হয়নি। তার কারণ আর একটা ডিসিশন নেওয়ার জন্য উচ্চতর বেঞ্চে মামলাটি কিন্তু পাঠানো হবে, এমনটাই কিন্তু সেই যে অর্ডার কপিতে লেখা ছিল। সেই ডিসিশানটা কি না, কিছু মাইনরিটি যে সমস্ত সেক্টর রয়েছে সেই সব জায়গাতে প্রযোজ্য হবে কি না সেই বিষয়ে কিন্তু উচ্চতর বেঞ্চের যে শুনানি সেটা প্রয়োজন রয়েছে। তাই এই মামলাটি কিন্তু এখনও ফিনিশ হয়নি। তবে যে রায়টি দেওয়া হয়েছিল সেখানে এই দুজন বিচারপতি ছিলেন না, একজন অন্য বিচারপতি ছিলেন, আপনারা জানেন। তো এখন মেন বিষয় হলো যে 8টা রিভিউ পিটিশন মূল মামলার সঙ্গে ট্যাগ করা হয়েছে এবং শুনানি কখন হবে, 6 অক্টোবরের পরে। 6 অক্টোবরের পরে কিন্তু শুনানি হবে, এমনটাই কিন্তু আমরা সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেখান থেকে জানতে পারবো যখন হচ্ছে শুনানির দিন ধার্য করা হবে, মানে হিয়ারিং কবে হচ্ছে, এই যে রিভিউ পিটিশনের হিয়ারিং কবে হচ্ছে। আর একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি 8টা যে রিভিউ পিটিশন এখানে দেখতে পাচ্ছেন, এর আগে অতীতে এরকম অনেক রায়ের রিভিউ পিটিশন কয়েকশো হয়েছিল, 200 300 এরকম রিভিউ পিটিশন। তো সেই রিভিউ পিটিশন কিন্তু খারিজ হয়ে গেছিল। আপনারা সম্প্রতি একটা জানেন যে এসএসসির 26,000 চাকরি বাতিল কেসের রিভিউ পিটিশন 200 কতগুলো রিভিউ পিটিশন ছিল, 200-র বেশি। সেই রিভিউ পিটিশন সবগুলো কিন্তু খারিজ হয়ে যায়। কারণ রিভিউ পিটিশন করার সময় কিছু যুক্তি, নতুন কিছু যুক্তি দেখাতে হয়, নতুন কিছু তথ্য দেখাতে হয় যে কি কারণে আপনি এই রায়টাকে রিভিউ করতে চাইছেন। তো সেই কারণটা যদি যথোপযুক্ত না হয় তাহলে কিন্তু ওই রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে 8টা রিভিউ পিটিশন করা হয়েছে তাদের যুক্তি কি যুক্তি রয়েছে তার উপরে ডিপেন্ড করবে রিভিউ পিটিশনটা টিকবে নাকি খারিজ হয়ে যাবে। তো যাই হোক, মূল মামলার সঙ্গে ট্যাগ হয়েছে, এটা খুব ভালো বিষয়। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এক এক করে এবার এই রিভিউ পিটিশন এবং একটি রিট পিটিশনও হয়েছে, আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই রিট পিটিশনটা এবং এই 8টি রিভিউ পিটিশনের ডিটেলস আমরা দেখে নেব। প্রথম রিভিউ পিটিশন করে স্টেট অফ ইউপি ভার্সেস অঞ্জুমান ইশান্ত ই তালিম ট্রাস্ট, যেটা মহারাষ্ট্রের যে একটি সংস্থা, তাদের বিরুদ্ধে। এখানে হয়েছিল 16/9/2025, 16ই সেপ্টেম্বর
তারা কিন্তু প্রথম রিভিউ পিটিশন করে। এই রিভিউ পিটিশন এখনও কোনো নাম্বার আসেনি, মানে রিভিউ পিটিশন জাস্ট হয়েছে সবগুলো, এখনও কোনো লিস্টেড হয়নি, যেহেতু আপনারা জানেন যে এই মুহূর্তে কোর্টে ছুটি আছে। যাই হোক, তাহলে ফার্স্ট কেস হচ্ছে স্টেট অফ ইউপি ভার্সেস আঞ্জুমান ইশান্তি তালিম ট্রাস্ট। নাম্বার 2-এ রয়েছে দেখুন, অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র। এটা হয়েছে 25/9/2025। এটা হচ্ছে 2 নম্বর আরপি, দ্যাট মিন্স রিভিউ পিটিশন। তাহলে এটা হলো অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, এটা 2 নম্বর রিভিউ পিটিশন। 3 নম্বর রিভিউ পিটিশন হয়েছে যারা করেছেন অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘ ঝাড়খণ্ড প্রদেশ ভার্সেস আঞ্জুমান ইশান্তি তালিম ট্রাস্ট। এটা হয়েছে 27শে সেপ্টেম্বর, 27/9/2025, 27শে সেপ্টেম্বর। এটাও রিভিউ পিটিশন। 4 নম্বর রিভিউ পিটিশন, এটা হচ্ছে উত্তরপ্রদেশীয় প্রাথমিক শিক্ষক সংঘ ভার্সেস আঞ্জুমান ইশান্তি তালিম ট্রাস্ট। তো এটা হলো 29/9/2025। নম্বর রিভিউ পিটিশন হচ্ছে স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যানাদার, স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যানাদার্স। এবং এই রিভিউ পিটিশানটা হচ্ছে 30শে সেপ্টেম্বর এই রিভিউ পিটিশান হয়েছে। এই যে রিভিউ পিটিশানের কোনো নাম্বার হয়নি, তার কারণ এখনও লিস্টেড হয়নি, তাই সবগুলোই একসঙ্গে ট্যাগ হয়েছে। কখন লিস্টেড হবে তারপরে কিন্তু এখানে সব ডিটেলস আসবে। এবং পরবর্তী যে রিভিউ পিটিশান হয়েছে সেটা এবার আমরা দেখব। 8 নম্বর রিভিউ পিটিশান দেশীয় অধ্যাপকা পরিষদ, অর্থাৎ দেশীয় যে অধ্যাপক পরিষদ রয়েছে NTU কেরালা। এই যে কেরালা কিন্তু প্রথম থেকেই ভেবে রেখেছিল রিভিউ পিটিশান করবে। তো সেখানকার একটা পরিষদ, অধ্যাপক পরিষদ, তারা কিন্তু এই 8 নম্বর রিভিউ পিটিশান করেছে 1/10, অর্থাৎ 1/10 অক্টোবরের 1 তারিখ, অর্থাৎ আজ, মানে গতকাল মধ্যরাতে আর কি, রাত 12:40-এ এটা এই রিভিউ পিটিশানটি লিস্টেড হয়েছে। তাহলে এই হলো টোটাল রিভিউ পিটিশান। এবার আমরা আরেকটি রিট পিটিশানও দেখে নেব। দেখুন, এবার হচ্ছে মামলা, অর্থাৎ রিট পিটিশান। এই যে এখানে লেখা রয়েছে রিট পিটিশান, এটা হচ্ছে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন UTA উত্তরপ্রদেশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইউনিয়ন অফ ইন্ডিয়া, বুঝতেই পাচ্ছেন, ভারত সরকারের বিরুদ্ধে। তাহলে মোট 8টি রিভিউ পিটিশান আপনারা দেখলেন, একটি রিট পিটিশানও আপনারা দেখলেন, এবং এই মূল মামলার সঙ্গে 8টি রিভিউ পিটিশান পেন্ডিংয়ে হয়েছে। তবে যে কথা আমি আগেও বললাম যে কি তথ্য দেখানো হচ্ছে এই রিভিউ পিটিশানে, কি তথ্য দেখানো হয়েছে তার ওপরেই ডিপেন্ড করবে এই রিভিউ পিটিশানগুলো খারিজ হবে নাকি এটা আবার হিয়ারিংয়ের পর্যায়ে যাবে, বা মূল যে রায় সেই রায়ের কোনো পরিবর্তন আনা সম্ভব কিনা সেদিকে তো আমরা নজর রাখছি, আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।